হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকার নবম শ্রেণীর অধ্যায় 3-এর কোষে দেখি 3.2-এ লেখচিত্র চ্যাপ্টারে এই 39 নম্বর পেজের দেখো, আগের দিন আমাদের 6-এর 3 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আজকে 4 আর 5 এই দুটো ডিটেল সলিউশন করবো। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো এই দুটো অঙ্ক, যদি ভালো কোশ্চেন দেয় অবশ্যই পরীক্ষায় দুটোর মধ্যে একটা আসবে, ঠিক আছে? কারণ একটু কনসেপচুয়াল অঙ্ক, এই অঙ্কটা যেন কনসেপচুয়াল ছিল, এই দুটো কনসেপচুয়াল অঙ্ক। তবে দেরি না করে আমরা সরাসরি যাই ক্লাসে। আজকে 4 থেকে করব। বলছে রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, ঠিক আছে? বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ মিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে দৈর্ঘ্য প্রস্থ, মানে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ লিখতে হবে। ওকে, তাহলে প্রথমেই যেটা করব আমরা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থটা ধরে নেব, ঠিক আছে? এটা কত করছি, আইভি, তাই তো? প্রথমে কি করব, আয়তাকার বাগানের দৈর্ঘ্য মনে করি x মিটার এবং প্রস্থ মনে করি y মিটার, ঠিক আছে? y মিটার। এবার কি বলেছে দেখো, যদি এমন অবস্থায় হয় তাহলে বাগানের পরিসীমা হচ্ছে 60 মিটার। তাহলে শর্তানুসারে আচ্ছা, সূত্র কি না, 2 গুণিত, মানে পরিসীমা সূত্র বলছি, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত, x ধরেছি, x, প্রস্থ কত, প্রস্থ আমরা y ধরেছি। তাহলে পরিসীমাটা বলে দিয়েছে 60 মিটার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারবো যে x প্লাস ওয়াই সমান 60/2, বাই 2টা এই পাশে চলে এলো। তাহলে কি বলতে পারবো এখান থেকে, x প্লাস ওয়াই সমান 30, ঠিক আছে? এবার y এর পার্টটাকে এই পাশে নিয়ে চলে যায়, তাহলে x এর পার্টটা পরে থাকবে আমাদের। তাহলে x সমান 30 মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণের মান বসানো খুব সোজা। প্রথমে কি আছে, আমরা দুটো মানে স্প্লিট করে নেব, x আর y। আমাকে বসাতে হবে y এর ভ্যালু, ঠিক আছে? আমরা কি বসাই, ধরো y এর ভ্যালু 15 বসাই। 15 বসালে কত হবে, 30 মাইনাস 15 হবে 15, ঠিক আছে? আচ্ছা, আর কি বসাতে পারি, যা ইচ্ছা, 10 বসাই। 10 বসালে 30 মাইনাস 10 কত হবে, 20 হয়ে গেল। আর একটা কি বসাতে হবে, 18 বসাই, ধরো আরেকটা বসালাম 18, ঠিক আছে? 18 থেকে 30 বাদ দিলে হবে 12, ক্লিয়ার? তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি আমরা, 15 15, এই একটা বিন্দু পেলাম, তারপরে কি পেলাম 20 10, তারপরে পেলাম 20 10, এই বিন্দুটা পেলাম, তারপরে 12 18 এই বিন্দুটা পেলাম। এটা তো গেল এই বিষয়টা। এরপরে বলছে যদি দৈর্ঘ্য 2 মিটার বেশি হতো, কি বলছে, যদি দৈর্ঘ্য 2 মিটার বেশি হতো এবং প্রস্থ যদি 2 মিটার কম হতো, তাহলে ক্ষেত্রফল পূর্বের তুলনায় 24 মিটার কম হতো। তাহলে পূর্বে কত ছিল ক্ষেত্রফল, x আর y ছিল দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি সূত্রটা লিখে দিলাম, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো, দুটো কন্ডিশন বলেছে, একটা হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার বেশি হবে, আর একটা বলেছে প্রস্থ 2 মিটার কম হবে। এই যদি হয় তাহলে আগে কত ছিল, আগে x ইন্টু ওয়াই ছিল, বিয়োগ
এখান থেকে বলছে কত কম হবে এক্স, মানে বলছে 2 মিটার যদি কম বেশি হতো দৈর্ঘ্য আর প্রস্থ যদি 2 মিটার কম হতো, তাহলে এদের পার্থক্যটা হতো 24 মিটার, এইটি বলে দিয়েছে। বোঝা গেল? তাহলে এটাকে যদি সলভ করতে চাই এক্স ওয়াই মাইনাস, এটা গুণ করাটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, তারপর ব্র্যাকেটের বাইরে বার করবো, তাহলে সুবিধা হবে। এই দুটো গুণ করলে হবে এক্স ওয়াই, তারপরে এটার সঙ্গে হচ্ছে -2x + 2y -4, 2 আর 2 4 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত পড়ে থাকে 24। এবার ব্র্যাকেটের বাইরে বার করি, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাসে মাইনাসে +2x মাইনাসে প্লাসে -2y মাইনাসে মাইনাসে +4 সমান 24। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটলো, তাহলে কি পড়ে থাকলো 2x - 2y, এটা এই পাশে নিয়ে গেলাম 24 - 4। ঠিক আছে, আর নেক্সট লাইন কি করি, এখান থেকে একটা কাজ করি, এখান থেকে 2টাকে কমন নিয়ে নিই, তাহলে x - y সমান বিয়োগ করলে হচ্ছে 20, আর এ পাশে বাই হয়ে চলে আসবে। আচ্ছা, নেক্সট লাইনে করি সেটা, x - y সমান 20/2 সমান 10, তাহলে x সমান 10 আর ওয়াইটা এ পাশে নিয়ে গেলাম প্লাস ওয়াই। ঠিক আছে, 10 + y, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানটা করে ফেলি, এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু আমরা যা খুশি বসাতে পারি, 10 বসাও, ধরো ওয়াই এর ভ্যালু 10 বসালাম, তাহলে 10 আর 10-এ 20। এবার আমরা অন্য কিছু করি, ওয়াই এর ভ্যালু -10 বসাই। ঠিক আছে, 10 + 10 আর -10, ওয়াই ভ্যালু -10 বসিয়েছি, তাহলে কাটাকুটি হয়ে গিয়ে হয়ে যাবে 0। আর কি, ধরো 5 বসালাম, 5 বসালে কি হবে 10 আর 5-এ 15, খুব ইজি। তাহলে আমাদের যে বিন্দুগুলো পেলাম কি কি না 20 10 0 -10 আর কত 15 5, এই আমরা বিন্দুগুলো পেলাম। ক্লিয়ার? তাহলে এবার এই যে বিন্দুগুলো পেলাম এর সাপেক্ষে আমরা লেখচিত্রটা অঙ্কন করব। তাহলে ছক্কাকোজে আমরা এঁকে নিয়েছি, আমরা একটু নাম দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এক্স, এখানে এক্স ড্যাস্ট, এখানে ওয়াই, এখানে ওয়াই ড্যাস্ট, এই নামটা ওকে, এখানটা ওয়াই ড্যাস্ট। ঠিক আছে, নামটা দিয়ে দিতে হবে। তো নাম তো দেওয়া হয়ে গেল, এবার যেটা করতে হবে আমাকে বিন্দুগুলোকে স্থাপন করতে হবে। কী করতে হবে, বিন্দুগুলোকে স্থাপন করতে হবে। সর্বপ্রথম হচ্ছে 15 15, সর্বপ্রথম কোনটা স্থাপন করতে হবে 15 15। তাহলে 15 মানে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে 0 0 বিন্দু, যে বিন্দুতে ছেদ করছে দুটো উলম্বভাবে। তাহলে এই গেল 10 আর হচ্ছে 5, মানে 15 15, 1 2 3 4 5, এই এসছে 15 পর্যন্ত। এবার এই লাইন ধরে সোজা চলে যাও, এইখানে এলো 10, আরও যাবে 5, এই হচ্ছে 5। দেখো 10 1 2 3 4 5, এই বিন্দুটাকে সার্কেল করে দিলাম। ঠিক আছে, এই বিন্দুটা কি পেলাম 15 15। হয়ে গেল। নেক্সট বিন্দু বলেছে 20 10। ওকে, 20 মানে কি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20। ঠিক আছে, 20 আর ওপরে যাব 10, 20 10 মানে এই বিন্দুটা হচ্ছে 20 10 20 10। ওকে, তারপরে বিন্দুটা কবে বলেছে না 12 18, তাই তো 12 18। ওকে, 12 মানে কি, এ হচ্ছে 10 আর 2 ঘর গেলে হচ্ছে 12, আর আমাদের চলে যেতে হবে 18-তে, তাই তো। দেখো অ্যাকচুয়ালি 18 মানে 20-র 2 ঘর নিচে, তাহলে এই হচ্ছে 10 আর এই 2, এই লাইনটা ধরে আমরা সোজা চলে যাব কত দূর, এই যে দেখো এইটা হচ্ছে 20, তার 2 ঘর আগে, মানে এই বিন্দুটা হবে হচ্ছে আমাদের বিন্দু। ঠিক আছে, তাহলে আর একবার দেখো, এই দেখো এদিক থেকে কাউন্ট করো, এই লাইনটা তো 0 লাইন। ঠিক আছে, এই লাইনটা থেকে আমি যদি 2 ঘর উঠে যাই, মানে 2 ঘর বলতে এই একটা 10 আর একটা 10, এই হচ্ছে 20-র লাইন। তাহলে 20-র লাইনের আগের লাইন হচ্ছে 19, তার আগের লাইন হচ্ছে 18-র লাইন। এবার দেখো এই পাশ থেকে যদি কাউন্ট করি, এই হচ্ছে 10 আর 2 12,
তাহলে এই নামছে, তো নামিয়ে দিলাম, কারণ এখান থেকে 18 উঠলে এই 20 থেকে 2 নামবে, সিম্পল ব্যাপার। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 12, 18, 12, 18। ভালো কথা। এর পরের 3টে বিন্দু কি বলেছে? এর পরের 3টে বিন্দু বলেছে, একটা বলেছে 20, 10। আচ্ছা 20, ও বাবা 20, 10 তো অলরেডি আমরা করে রেখেছি, তাহলে কোনো চিন্তা নেই। আচ্ছা নেক্সট হচ্ছে 0, -10। কত হচ্ছে? 0, -10। ও আচ্ছা, নিচের দিকে চলে যাবে, তার মানে এই বিন্দুটা। এটা হচ্ছে 0, -10 মানে কি 10টা ঘর নিচে নামবে। 10টা ঘর নিচে নামলে আমরা এই বিন্দুটা পাচ্ছি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কারণ 0 মানে x এর কোনো ভ্যালু নেই, আর y এর ভ্যালু হচ্ছে -10, তার মানে নিচের দিকে নামছে। আচ্ছা আর কোনো ভ্যালু আছে? হ্যাঁ, আর একটা ভ্যালু আছে 15, 5। ওকে 15, এই হচ্ছে 10, আর হচ্ছে 1, 2, 3, 4, 5, 10 আর 5 15, আর ওপরের দিকে 5 উঠবে। 1, 2, 3, 4, 5, কারণ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 15, 5। বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে? 15, 5। ঠিক আছে, এই বিন্দুটা দিয়ে দিই 15, 5। এবার দুটো যে বিন্দুগুলো পেলাম সেগুলোকে আমাদের কি করতে হবে? মেলাতে হবে। এটাকে সরিয়ে দিই, বিন্দুগুলোকে মেলাবো। ওকে, আচ্ছা এটা স্ক্রিনে, এটা এইখানেই দিই, তাহলে স্ক্রিনের মধ্যে থাকবে। ঠিক আছে, আর এখানে এই, ওকে নাম দিয়ে দিই, এটা ধরো নাম দিলাম AB। ঠিক আছে, আচ্ছা এটা তো পরের বাহুটা, CD নাম দিই, C। এটা নাম দিই D, এটা নাম দিলাম D। আর এই যে বিন্দুগুলো মিলবে এইখানে, এইখানে আর এইখানে, একটু সরবে। সুন্দর মিলে গেছে। এই বিন্দুগুলোর নাম দেব AB, মানে সরল রেখাটার নাম দিলাম AB। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা কোন বিন্দুতে ছেদ করেছে? P বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, হয়ে গেল, আমাদের কাজ সে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কিছু জিনিস লিখে নিতে হবে, যেটা আমাদের লিখবো। চলো সেটা আগে লিখে নিই। লিখতে হবে ছক কাগজে কে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করা হলো। এবং প্রতিটি বর্গক্ষেত্রের বাহুকে এক ধরে, মানে এক একক ধরে কি করা হয়েছে? 15, 15, 15, 15, 20, 10, 20, 10 আর 12, 18, 12, 18। আচ্ছা 20, 10, 12, 18 বিন্দুগুলি স্থাপন করে AB সরলরেখা, এবং এবার কোন বিন্দুগুলো? এই বিন্দুগুলো ধরে। কি কি বিন্দু? না 20, 10, তারপর হচ্ছে 0, -10, আর হচ্ছে 15, 5। ঠিক আছে, এবি সরলরেখা এবং এই বিন্দুগুলিকে
স্থাপন করে সিডি সরলরেখা অঙ্কন করা হলো। আর সরলরেখা দুই কোন বিন্দুতে ছেদ করেছে? এই দেখো সরলরেখা দুটো আমাদের এই যে করেছি পি বিন্দুতে ছেদ করেছে সরলরেখা দুটি। ঠিক আছে, তাহলে সরল রেখা দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এবং এটাও লিখে দিতে হবে, এবং পি বিন্দুর স্থানাঙ্ক, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কত বার করেছি আমরা? পি বিন্দুর স্থানাঙ্ক, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20, 10। পি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? 20, 10। স্থানাঙ্ক 20, 10। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বলো যে আমরা মানে 20 কি জানি? 20টা এক্স আর 10টা হচ্ছে ওয়াই। তাহলে সুতরাং এক্স সমান সমান 20 এবং ওয়াই সমান সমান 10। আর এখানে আমরা কি ধরেছিলাম? এক্স মিটার, সেটা কি ধরেছিলাম? দৈর্ঘ্য। আর প্রস্থ ধরেছিলাম কি? প্রস্থ ধরেছিলাম ওয়াই মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারবো সুতরাং নির্ণেয় সমাধান কি বলছে না, এক্স সমান সমান 20 মিটার, মানে সমাধান দৈর্ঘ্য। ঠিক আছে, আর নির্ণয় সমাধানের দরকার নেই, কারণ নির্ণয় সমাধান আমরা এখানে হয়ে গেছে। সুতরাং আয়তকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার। ক্লিয়ার হয়েছে পুরোটা? দেখো 5এরটা কি বলছে? একটা নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিলোমিটার যায়। লেখচিত্রের সাহায্যে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ বার করতে হবে। দেখো এই অঙ্কটা করার আগে সবার প্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের অনুকূলে বেগ কি আর প্রতিকূলে বেগ কি সেই জিনিসটাকে জানতে হবে। ঠিক আছে, আগে সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করি তোমাদেরকে। দেখো 5এরটা তো, ধরো নদীর ফ্লো আছে, তুলে নি খাতাটা। এই ধরো বাড়িধারা মানে জল, নদী ফ্লো করছে। ঠিক আছে, এর ওপরে আমাদের আছে নৌকা। ঠিক আছে, ঠিক আছে, আমি ধরো বললাম এইটা হচ্ছে স্থির জল, মানে ধরো আমি বললাম যে পুকুরের জল, ধরো না নদীর কোনো মুভমেন্ট, মানে জলের কোনো মুভমেন্ট নেই। ঠিক আছে, তো স্থির জলে আমি বললাম এই নৌকাটার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে যেটা কথা সেটা হচ্ছে এইবারে 10 কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জলে এই যাচ্ছে। এখান দিয়ে হঠাৎ করে আমি বলে দিলাম যেটাকে এই নৌকাটাকে নদীতে ফেলে দেওয়া হলো, নদীতে চলছে। এবার দেখছে যে নদীতে গেলে না 10 কিলোমিটারের বেশি গতিবেগে যাচ্ছে। কেন হচ্ছে এরকম? বা হতে পারে কম গতিবেগে যাচ্ছে কিন্তু 10-এ যাচ্ছে না, কিন্তু এই ঘটনাটা কেন ঘটছে এইটা আগে জানতে হবে। ধরো আমি বললাম নদী যে জল যে ফ্লো করছে সেটার গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তার মানে নৌকা যাচ্ছে এদিকে, ধরো জলও এদিকে যাচ্ছে। যদি নৌকা আর জল যদি একই দিকে যায় তখন আমরা বলবো অনুকূল। অনুকূল, ঠিক আছে, এটা বা এটাকে বলা হচ্ছে ডাউনস্ট্রিম।
মানে অনুকূল, মানে যেদিকে নৌকা যাচ্ছে সেদিকেই স্রোত যাচ্ছে। অনুকূলের গতিটা কি হবে, যোগ হয়ে যাবে, কি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আর একই ঘটনা যদি ধরো এই নৌকাটায় যদি প্রতিকূলে যেত, মানে নৌকাটা যেতে চাইছে এইভাবে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, আর নদীর স্রোতের বেগটা হতো এই দিকে, না 2 কিলোমিটার পার আওয়ারেই হচ্ছে। ধরো আগে স্রোতটা এইদিকে ছিল, এই নৌকা এদিকে চলছিল, এবার নৌকাটা একই দিকে চলছে, এইদিকে চলছে, অ্যারোটা দেখো খেয়াল করো, এদিকে চলছে, কিন্তু যাচ্ছে কোথায়, প্রতিকূলে। তো কোন দিকে যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে, মানে উল্টো দিকে যাচ্ছে, নৌকার গতিবেগের উল্টো দিকে। তার মানে খুব স্বাভাবিকভাবে কি হবে, যে গতিবেগটা কমে যাবে, গতিবেগটা ধীর হয়ে যাবে, তাই তো? তখন এই জিনিসটাকে বলছি প্রতিকূল। এই জিনিসটাকে কি বলছি আমরা, প্রতিকূল। তাহলে প্রতিকূলের বেগ কি হবে, কমে যাবে, -2, তার মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূল আর প্রতিকূলের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার এই অঙ্কে যেটা বলেছে, এই অঙ্কের ডেটা দিয়েছে যে অনুকূলে 16 ঘন্টায় 96 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে, 16 ঘন্টায় 96 কিলোমিটার। আর প্রতিকূলে কি করছে, 8 ঘন্টায় 16 কিলোমিটার, ঠিক আছে। তাহলে একটা কাজ করতে পারি, যে আমরা এটা লিখে নিতে পারি যে স্রোতের অনুকূলে 16 ঘন্টায় যায় 96 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় কতখানি যাবে, 1 ঘন্টায় যায় কত, 96/16 কিলোমিটার। তাহলে হচ্ছে 6 × 16 = 96। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা স্রোতের অনুকূলে হিসাব করলাম। এবার স্রোতের প্রতিকূলে আসি। এবার আসবো স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে কি হচ্ছে, স্রোতের প্রতিকূলে কি হচ্ছে, 8 ঘন্টায় যাচ্ছে 16 কিলোমিটার, তাই তো? তাহলে 8 ঘন্টায় যায় 16 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 16/8, কাটাকুটি করলে আসবে 2। আচ্ছা, এটাও কাটাকুটি করে লিখে দিই, তার মানে 2 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হচ্ছে, 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এইবারে দেখো, এইটা হচ্ছে কি পেলাম আমরা, এই যে 6, মানে এই অনুকূলের টোটাল গতিবেগটা যেটা বার করলাম সেটা পেলাম। এই যে 8 যেখানে বার করেছি সেখানে এখানে পেয়েছি 2, মানে এটা প্রতিকূলে গতিবেগ, এটা অনুকূলে গতিবেগ। এবার আমাদের তো বার করতে হবে যে কি, তাহলে এই যে গতিবেগটা তো উঠে নিই, তার মানে হচ্ছে স্থির জলে গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। তাহলে আমরা যদি বলি মনে করি স্থির জলের গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা ও স্রোতের গতিবেগ y কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্থির জলের গতিবেগ, এটা স্রোতের গতিবেগ। তাহলে যখন অনুকূলে যাচ্ছে, প্রথম শর্তটা কি বলেছে, অনুকূলে যাচ্ছে, তাহলে প্রথমটা হচ্ছে স্রোতের অনুকূলে, তাই তো? তাহলে স্রোতের অনুকূলে কি হচ্ছে, আচ্ছা, স্থির জলে গতিবেগ x, স্রোতের গতিবেগ y, দুটো যোগ হবে, কত হবে না 6।
তাহলে এখান থেকে আমি কি লিখব ভ্যালুটা y, এটা এই পাশে এলো -6, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে x/y এর ভ্যালু কি করব, দেখো আমরা এখানে সহজ ভ্যালু বসাই, 6 বসিয়ে দিই। 6 বসালে কত হবে ভ্যালুটা আমাদের, x এর ভ্যালু 0, কারণ 6 - 6 0 হবে, সিম্পল হিসাব। আর কি বসানো যায়, 2 বসাই, 6 মাইনাস y এর ভ্যালু 2 মানে 6 - 2 মানে হচ্ছে 4। ঠিক আছে, আর একটু কিছু মাইনাসের দিকে নিয়ে যাই, -2 বসাই, মানে 6 মাইনাস -2, 6 মাইনাস -2, তার মানে কি হবে 6 যোগ 2, তার মানে 8 হবে, তাই না, এই হিসাবটা। তাহলে এখানে কত বসবে 8। তাহলে আমরা 3টে বিন্দু পেলাম। কি কি বিন্দু পেয়েছি না, 0 6, আচ্ছা 4 2, ঠিক আছে, তারপরে হচ্ছে 8 - 2, এই 3টে বিন্দু পেলাম। একই রকম ভাবে আর এটা অনুকূলে, এবার যেটা করব সেটা স্রোতের প্রতিকূলে। আচ্ছা, প্রতিকূলে গতিবেগ কত পেয়েছি 2, তার মানে হচ্ছে দেখো কি হয় প্রতিকূলে না, স্রোতের আমাদের হচ্ছে স্থির জলে নৌকার বেগ, আচ্ছা স্থির জলের গতিবেগ না, স্থির জলে নৌকার গতিবেগ হবে এটা, ঠিক আছে। স্থির জলে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ সমান কত হচ্ছে, সমান হবে হচ্ছে 2, এখানে দেওয়া আছে। তাহলে x সমান এটা এর পাশে চলে গেলে y + 2, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে x/y এর আমরা ছক করব, সিম্পল হবে। তাহলে কি কি আসবে, দেখো ভ্যালু তো আমরা যা খুশি পুট করতে পারি, তাই নয় কি। তাহলে ধরো আমরা 2 বসালাম, y এর ভ্যালু 2 বসালে 2 আর 2 4 হয়ে গেল। y এর ভ্যালু ধরো -2 বসালাম, 0 হয়ে যাবে, -2 আর +2, তার মানে আমাদের এই পার্টটা 0 হয়ে যাবে। আর কি, আর ধরো 4 বসালাম, 4 বসাই যদি 4 আর 2 হয়ে গেল 6, তাহলে বিন্দুগুলো কি কি হলো 4 2, আচ্ছা 0 - 2 আর হচ্ছে 6 4, এই আমরা বিন্দুগুলো পেলাম। ঠিক আছে, এবার আমরা ছক কাগজে এটাকে সলভ করব। দেখো এটা আমরা মোটামুটি এঁকে ফেললাম, আর এর নাম দিয়ে দিই x x' আর y y' নাম দিয়ে দিয়েছি। এরপরে বিন্দুগুলোকে স্থাপন করব। প্রথম বিন্দুটা কি আছে, প্রথম বিন্দুটা হচ্ছে 0 6, তাই তো। তাহলে 0 6 0 6 6 মানে জাস্ট ওপরের দিকে উঠে যাব, 1 2 3 4 5 6, কারণ x এর ভ্যালু 0 মানে x কোনো দিকে যাবে না, তাহলে y 6, তার মানে জাস্ট ওপরে উঠে যাব। ঠিক আছে, কি হবে এটা 0 6, ঠিক আছে 0 6 পেয়ে গেছি। তারপরের বিন্দু কি আছে 4 2 4 2, তাহলে 1 2 3 4 1 2, এই বিন্দু পেলাম আমরা 4 2, ঠিক আছে 4 2, ক্লিয়ার। আচ্ছা, এরপরের বিন্দু হচ্ছে 8 - 2, ওকে 8 মানে 1 2 3 4 5 6 7 8, দেখো 8 - 2 বলে নিচে, এই দুটো ঘর নিচে যাবে, তাহলে আমরা দেখো একটা পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে এটা কি হচ্ছে 8 - 2। এরপরটা কি বলেছে, এরপরে বলেছে আচ্ছা, তো এই বিন্দুগুলো তো আমরা পেলাম, ঠিক আছে। তাহলে এই বিন্দুগুলো দিয়ে আমরা কি পাচ্ছি, একটা সরলরেখা অঙ্কন করতে পারবো, সমস্যা নেই। আর একটা যে বিন্দুগুলো আছে সেগুলোকেও এঁকে দিতে হবে। কত আছে 4 2, 4 2 অলরেডি আমরা নেক্সট সেটটাই আছে, দেখো এখানে আমরা অলরেডি পড়েছি কি কি আছে, দেখো 4 2 0 - 2 আর 6 4, আমরা এইটা অলরেডি করে ফেলেছি, 0 6 4 2 আর 8 - 2। এবার এই পার্টটা করবো 4 2 0 - 2 আর 6 4, ক্লিয়ার, ওকে। তাহলে প্রথমটা কি এসছে, প্রথমটা এসছে 4 2, 4 2 তো আমরা অলরেডি আঁকা হয়ে গেছে, 0 - 2, আচ্ছা 0, x এর ভ্যালু 0, y এর ভ্যালু -2, তার মানে জাস্ট আমরা নিচে নিয়ে চলে আসব, এই বিন্দুটা আসবে হচ্ছে 0 - 2, 0
-2। আর কি আছে 6 4। ওকে 6 4 1 2 3 4 5 6 1 2 3 4 এই বিন্দুটা হচ্ছে 6 4, তাই তো 6 4। তাহলে দেখো এইটা হচ্ছে প্রথম বিন্দু দিয়ে, এটার নাম AB দিয়ে দিই, সরলরেখাটা অঙ্কন করে। AB, ঠিক আছে। আর একটা যেটাই হবে সেটা হচ্ছে বাকিগুলোকে মেলাবো, এই বিন্দুটা, এই বিন্দুটা আর এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে এটার নাম দিই আমরা CD। এই যে বিন্দুটা মিলেছে মানে 4 2 বিন্দুতে মিলেছে, তাই তো। তাহলে এই নাম দিলাম P, এর নাম কি দিলাম P। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেছে, মানে ডায়াগ্রামটা আঁকা হয়ে গেল। তাহলে এবার যে পার্টটা করব সেটা হচ্ছে লিখতে হবে আমাদের কি, যে ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি পরস্পর কি করা হয়েছে, লম্ব অঙ্কন করা হলো এবং মানে প্রতিটি বর্গক্ষেত্রের এবং প্রতিটি, তার পাশে লিখি, বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে কে 0 6 4 2 8 -2 কি 0 6 4 2 8 -2 ধরে এই বিন্দুগুলি স্থাপন করে AB সরলরেখা অঙ্কন করা হলো। কোনটাকের কথা বলা হচ্ছে বলো তো, এইটার কথা, এই যে AB সরলরেখা এইটা। এরপরের যে বিন্দুগুলো হলো এবং আর এই বিন্দুগুলো 4 2 0 -2 6 4। ঠিক আছে, AB সরলরেখা অঙ্কন করা হলো এবং এই বিন্দুগুলি যোগ করে কি করা হয়েছে, CD সরলরেখা অঙ্কন করা হলো, যা কোথায় মিলিত হয়েছে, যা পরস্পর P বিন্দুতে মিলিত হয়েছে এবং স্থানাঙ্ক 4 2, যা পরস্পর P বিন্দুতে মিলিত হয়েছে এবং যার স্থানাঙ্ক কত হচ্ছে 4 2। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা সমাধান কি পেলাম, নির্ণেয় সমাধান x সমান সমান 4 আর y সমান সমান 2। দেখো x সমান সমান 4 আর y সমান সমান 2 বিষয়টা কি হচ্ছে, আমরা কি দেখেছিলাম, x এর ভ্যালু কি ধরেছিলাম, জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতিবেগ হচ্ছে y কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি লিখব, যে তাহলে কি পেলাম, যে সুতরাং স্থির জলে
নৌকার বেগ 4 কিলোমিটার/আওয়ার আর এবং স্রোতের বেগ 2 কিলোমিটার/আওয়ার। ব্যাস, এই তো আমার অঙ্ক। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।